আসসালামু আলাইকুম। আজকে তাহার বাবাকে নিয়ে গিয়েছিলাম জমিতে ঢেঁড়স গাছের যত্ন নিতে। আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছগুলিতে মাশাআল্লাহ খুব সুন্দর ঢেঁড়স এসছে। যদি বেশি পাতা হয়ে যায় ঢেঁড়স গাছে আপনারা পাতা কেটে দিবেন, কেটে দিলে ঢেঁড়সে ভালো ফলন হয়। পাশাপাশি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রজাপতিরা উঠছে, একটু পরপর দেখবেন যে একটা হলুদ প্রজাপতি যে দেখা যাচ্ছে কি সুন্দর উড়াউড়ি করছে। আমাদের ঢেঁড়স গাছের পাশাপাশি ছিল মরিচ গাছ। আমাদের মূলত মরিচ গাছগুলি যত্ন করার জন্যই মূলত ঢেঁড়সের পাতাগুলি আরও বেশি করে কেটে দেওয়া, যাতে মরিচ গাছগুলিতেও ভালো মরিচ হয়। এই যে তার বাবা ঢেঁড়স গাছগুলি কেটে দিচ্ছে। পাশাপাশি দেখেন কি সুন্দর বাদাম গাছ, তিল গাছ, এই যে তিল গাছের ফুল, এই যে কি সুন্দর, এই যে ভুট্টা গাছ আমাদের। মাঝখানে আবার রেজাল কাকা এসছে, তার বাবার সাথে কিছুক্ষণ কথা বললো। এই যে আমাদের ঢেঁড়স গাছ, এই যে প্রজাপতি উড়াউড়ি করছে কি সুন্দর। এই যে আমাদের মরিচ গাছে মরিচ আসা শুরু করেছে। আমরা জমি থেকে ঢেঁড়স নিলাম, ভুট্টা নিলাম। এই যে ঢেঁড়স, তার বাবা একটা দুইটা গাছ ছাঁটাই করার সময় যেগুলি পাচ্ছে আমার হাতে দিচ্ছে। তারপর ভুট্টা প্রায় শেষের দিকে, এই জন্য ভুট্টা গাছগুলি একটু পরিষ্কার করে দিল। এই যে ভুট্টা গাছগুলি পরিষ্কার করছে। চাকরির পাশাপাশি আপনারা সবাই যদি জমিতে একটু কাজ করেন, আপনাদের শারীরিক ব্যায়ামও হবে, পাশাপাশি ফ্রেশ সবজি খাওয়া যায়। এই যে আমরা ভুট্টাটা কয়েকদিন খেয়েছি, যে ভুট্টাটা আসলে জমি বাজারে গিয়ে টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। এই তো কাজটা শেষ করে আমরা চলে আসলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।